যতই তুমি আনন্দ করো ঠোঁটে বাজাও শীষ, যাহার জন্য আনন্দ তোমার উহা একটি ফেক নোটিশ। সকাল সকাল একদম হোয়াটসঅ্যাপে থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে একদম ভর্তি কি না 4th অগস্ট থেকে শুরু হচ্ছে 9-10 ইন্টারভিউ প্রক্রিয়া। দেখতে একদম নোটিফিকেশন যেরকম আসে এসএসসির একদম সেরকম, কোনো অসুবিধা নেই। সবাই মনে করছে যে এটাই আসল নোটিশ এবং এটাই কমিশনের নোটিশ। কারোর একটু প্রয়োজন হচ্ছে না যে এসএসসির ওয়েবসাইটটা খুলে একটু দেখে নি। সবাই বিভ্রান্তির শিকার, সবাই জিজ্ঞাসা করছে যে দাদা এটা কি সত্যি, দাদা এটা কি মিথ্যে। অ্যাকচুয়ালি এইগুলোর তোমরা তো সবসময় জানো যে কিসে ভরসা করতে হয়। আমি অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবো। ফেক নোটিশ, ফেক নোটিশ এমনই ফেক যে চেয়ারম্যানটা যে পাল্টিয়ে গেছে সেইখানে যে নতুন চেয়ারম্যানের সই হবে সেটুকুও পরোয়া করে না আমাদের এডিটর মহাশয় যিনি এডিট করেছেন। দেখতে সমস্ত কিছু একই, কিন্তু চেয়ারম্যানের সই যে আলাদা হবে, চেয়ারম্যান যে পাল্টে গেছেন সেটা মনে হয় মনে নেই। তো এখানে কি বলা হচ্ছে, all concerned are hereby notified that the interview process for candidates of the second SLST for classes 9-10 will commence on August 4, 2026. The candidates selected in this list will be first called for verification in terms of Rule 11. Okay, schedule for the same will be notified later. All candidates, selected or not, can also see their own results or details by logging in website link from 8 p.m. today 7/7/2026. মানে আজকে থেকে তারা দেখতে পাবে। Candidates are requested not to visit our website as mentioned above before 8 p.m. 8 p.m. এর আগে ভিজিট করতে বারণ করছে। তো এই ধরনের ফেক নোটিশগুলো, এবং তারপর চেয়ারম্যান যে পাল্টে গেছেন, চেয়ারম্যানের কিন্তু মানে নতুন চেয়ারম্যানের কিন্তু স্বাক্ষর নয় এটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এবং এই ব্যাপারগুলো এতটাই সাংঘাতিক, সত্যি সত্যি এইগুলো করে যে কি মজা এবং কি আনন্দ পায়, এই সমস্ত এগুলো করে কি যে এরা আনন্দ পায় আমাদের সেটাই মাথায় ঢোকে না আর কি। হ্যাঁ, তো এসএসসির নামে যে ভাইরাল নোটিশ এটা কিন্তু সম্পূর্ণ ফেক। এখানে দাবি করা হচ্ছে যে সেকেন্ড এসএলএসটি 9-10 এর ইন্টারভিউ 4 আগস্ট 2026 থেকে শুরু হবে। নোটিশটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল নোটিশ নয়। একটা কথা বলে রাখি, এই ভিডিওর উদ্দেশ্য তো বিভ্রান্ত করা নয়, বরং বিভ্রান্তি থেকে বাঁচানো। কিছু জিনিস যাচাই করতে হয়। প্রথম সন্দেহের বিষয় অফিসিয়াল সোর্স। যে কোনো গুরুত্বপূর্ণ এসএসসি নোটিশ প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রথম প্রকাশিত হয়। যদি কোনো নোটিশ শুধুমাত্র হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টেলিগ্রামে ঘুরে বেড়ায় কিন্তু অফিসিয়াল প্ল্যাটফর্মে না থাকে, তাহলে সেটিকে সন্দেহের চোখেই দেখা উচিত, যাচাই করা উচিত। এবং যাচাই করবার সব থেকে গুরুত্বপূর্ণ এবং একমাত্র উপায় হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটি চেক করুন। সবার হাতে মোবাইল আছে, সবার হাতে স্মার্টফোন এবং তার সঙ্গে ইন্টারনেট কানেকশন আছে। অফিসিয়াল সাইটটি চেক করুন। বিভ্রান্ত হওয়ার আগে, কাউকে জিজ্ঞেস করবার আগে, কেন অন্যের উপরে ডিপেন্ডেন্ট হন এসব ব্যাপারে, নিজে চেক করে নিন না। এসএসসির ওয়েবসাইটে গিয়ে দেখে নিন ওখানে কোনো নোটিশ আছে কিনা। দ্বিতীয় বিষয় যেটা ভাষা আর ফরম্যাট, দেখবেন একটু এদিক ওদিক লাগে, পড়লেই বোঝা যায় যে এটা অফিসিয়াল ভাষা নয়। অনেক এই সমস্ত ভুয়ো নোটিশে অফিসিয়াল লোগো, সিল, স্বাক্ষর সবকিছু নকল করে বসানো হয়। শুধুমাত্র দেখতে অফিসিয়াল লাগলেই সেটা সত্যি হয়ে যায় না। আর একটা বিষয় হচ্ছে তারিখ এবং দাবি। এই নোটিশে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে 4 আগস্ট থেকে ইন্টারভিউ শুরু হবে, রাত 8টা থেকে দেখা যাবে। এত গুরুত্বপূর্ণ ঘোষণা কমিশন নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দেবে না, ফেসবুক হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াবে, এটা কখনো হতে পারে? শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যকেই আপনারা চূড়ান্ত বলে ধরবেন। কোনো ভুয়ো নোটিশ শেয়ার করবার আগে অন্তত একবার যাচাই করুন। ভুয়ো নোটিশ শেয়ার করাও কিন্তু বিরাট বড় অপরাধ। আপনি যেটা শেয়ার করছেন তার দায়িত্ব সম্পূর্ণ আপনার, ঠিক আছে? এগুলো নিয়ে মাথা ঘামায় না কেউ, কিন্তু মাথা ঘামিয়ে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে। আপনি যখন একটা ভুল নোটিশ শেয়ার করছেন, ফেক নোটিশ শেয়ার করছেন, সেটা কিন্তু উচিত নয়। একটা ভুল তথ্য হাজার হাজার চাকরি প্রার্থীদের মধ্যে অযথা বিভ্রান্তি তৈরি করবে, তাই শেয়ার করবেন না। এমনকি ফেক বলেও শেয়ার করবেন না, দরকার নেই শেয়ার করার। যদি সত্যি হয় তবেই শেয়ার করুন। আপনি যদি এসএলএসটির প্রার্থী হন তাহলে শুধুমাত্র অফিসিয়াল এসএসসি পোর্টাল এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির উপরে নির্ভর করবেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রতিটি ছবি বা পিডিএফ কে সত্যি বলে ধরে নেবেন না, মিথ্যে বলেও শেয়ার করবেন না। ওকে, এবার আসি সত্যি সত্যি কবে শুরু হতে পারে।
ইন্টারভিউ। দেখুন এই মাসে একটা খবর হতে পারে, আমরা যতই বলি না কেন যে খুব তাড়াতাড়ি নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, নতুন চেয়ারম্যান তার গুছিয়ে নিতে সময় লাগবে। আমরা অনেক কমেন্টে দেখেছি, অনেক জায়গায় দেখেছি যে চেয়ারম্যান কি মঙ্গল গ্রহ থেকে তৈরি করে নিয়ে আসা হচ্ছে, যে এত দেরি হচ্ছে চেয়ারম্যান নিযুক্ত হতে, অথবা চেয়ারম্যান কি কুমোরটুলিতে অর্ডার দেওয়া হয়েছে যে এত দেরি হচ্ছে। দেখুন এখনো পর্যন্ত যেটুকু বুঝছি, দুর্নীতি মুক্ত একটা এসএসসির জন্য যেটা বলা হয়েছিল পলিটিক্যাল কোনো পার্সনকে রাখা হবে না এবং উপযুক্ত মানুষকে রাখা হবে, সেই দিক থেকে যদি ধরা যায় তাহলে আমরা এটা বুঝতে পারি যে কোনো জিনিস যদি দেরি হয় হোক, কিন্তু তার সুদূর প্রসারী ফলটা যেন পজিটিভ হয়, নেগেটিভ যেন না হয়। তো সেই দিক থেকে বিচার বিবেচনা করলে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছেন, তার বুঝতে সময় লাগবে এবং এত প্রেক্ষিত আছে এই সমস্ত 2016 এবং 25কে নিয়ে এই SLST 2 তে, যে সেগুলো বুঝতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। তাহলে এই মাসেই কি হবে? এই মাসে দেখুন, এই মাস তো কেবল আজকে 7 তারিখ, এই মাসে একটা শিডিউল দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, শেষের দিকে হলেও বা শেষ সপ্তাহে হলেও কিন্তু প্রবল। আপনারা যারা পড়াশোনা করছিলেন তারা কিন্তু পড়াশোনা শুরু করে দেবার, ঠিক আছে, মোটামুটি হাতে 1 মাস ধরে বা 25 দিন থেকে 35 দিন, এইটা ধরুন মোটামুটি যে 1 মাসের 5 দিন 7 দিন কম অথবা বেশি, ঠিক আছে, তার মধ্যে কিন্তু আপনারা একটা শিডিউল পেতে চলেছেন। না ইন্টারভিউ হয়ে যাবে 1 মাসের মধ্যে আমি বলছি না, শিডিউলটা পেয়ে যাওয়ার সম্ভাবনা 90% কিন্তু এ মাসেই, ঠিক আছে। আমার চ্যানেলে আমি বাংলা এবং ইংলিশের স্টাডি মেটেরিয়াল গুলো দিচ্ছি SLST 2 এর সঙ্গে, তো আপার আর পঞ্চায়েত তো রয়েছে, এবং এর সঙ্গে আরো বিএড এর কোনো কিছু জিনিস যেগুলো আমার পরবর্তী ক্ষেত্রে 93টা এপিসোড মোট রয়েছে, তারপরেও আমার মনে হয়েছে যে আরো কিছু জিনিস, আরো কিছু সিচুয়েশন বেসড প্রশ্ন দেওয়া দরকার, সেগুলো আমার মাথায় আছে, সেগুলো আমি আবার দেবার চেষ্টা করছি। ওগুলো পেলে আপনাদের আরো উপকার হবে জানি, সেগুলো খুব তাড়াতাড়ি আসছে, শীঘ্রই আসছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই নোটিফিকেশন চলে আসবে সময় পাওয়া যাবে না, সুতরাং সময় যদি পেতে হয়, সময়কে যদি ইউটিলাইজ করতে হয়, এখন থেকে পড়াশোনাটা শুরু করতে হবে, সে আপার প্রাইমারি বলুন, পঞ্চায়েত বলুন, অথবা SLST 2 এর ইন্টারভিউ বলুন, ঠিক আছে। প্যানেল ক্যান্সেল হচ্ছে না, প্যানেল থাকছে, আপনাদের নিয়োগ হচ্ছে, এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত নেই, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট তো নেই। দেরি যদি হয় আর একটু হোক, ধৈর্যচ্যুতি যেন না ঘটে এবং সুদূর প্রসারী ফল যেন আমাদের পজিটিভ হয়, যেন নেগেটিভ কোনো কিছুতে আমাদের ভুগতে না হয় আজকে অথবা আজকে থেকে আবার 5 বা 7 বছর পরে, সেই হিসেবে নিয়োগ হোক, একটু দেরি হলেও ঠিকঠাক ভাবে হোক, এটাই আমরা চাই। এবং সামনে নতুন নিয়োগ তো অবশ্যই আসছে, সেগুলোর দিকে আমরা তাকিয়ে আছি। কোনো ফেক নোটিশ বা কোনো কিছু ফেক নিউজ নিয়ে উত্তেজিত হবেন না, এগুলো উত্তেজনা ছড়াবেন না, এগুলো অপরাধ, এগুলো মারাত্মক অপরাধ, ঠিক আছে, আইনগত দিক থেকেও অপরাধ এগুলো, কেমন, এগুলো করবেন না। যারা মহান এডিটর, যারা এগুলো এডিট করেন, তাদেরকে আমার দেখার ইচ্ছা হয়। ইনফ্যাক্ট মানে ফেসবুকে যে সমস্ত মিম গুলো ঘুরে বেড়ায়, খুব সুন্দর সুন্দর মিমও তো রয়েছে, আমার তাদের ক্রিয়েটর গুলোকে দেখতে ইচ্ছা হয়, মানে সিরিয়াসলি দেখতে ইচ্ছা, এটা আমি পজিটিভলি বলছি আর কি, যে অনেক সময় দারুণ দারুণ মিম বানাই, সেগুলোতে অশ্লীলতা নেই, সেগুলোতে ভাড়ামি নেই, কিন্তু দারুণ লাগে আর কি, ঠিক আছে। তো আমার মনে হয় যে এটা কে বানিয়েছে আসল, তাকে দেখতে ইচ্ছে হয়। তো এই সমস্ত এডিটর যারা এত হাজার হাজার ক্যান্ডিডেটস যারা সত্যি সত্যি উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছে, তাদের নিয়ে মজা করে যে সমস্ত এডিটর আমাদের এই সমস্ত ফেক নোটিশ গুলো এই করে বাজারে নিয়ে আসেন, তাদেরকেও দেখতে ইচ্ছে করে আমার, শুধু দেখতে, আর কোনো কিছু না, দেখতেই ইচ্ছে করে। তো যাই হোক, এগুলোতে এইসব ফাঁদে পা দেবেন না এবং এগুলো শেয়ারও করবেন না, ঠিক আছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।